গত 5 দশককে কিন্তু টেকনোলজি বিপ্লবের সময় বলা হয়, কেননা গত এই দশকে মানবজাতি যে ধরনের জিনিসপত্র উদ্ভাবন করেছে তা কিন্তু তার আগের দশকগুলোতে 4 ভাগের 1 ভাগও করা হয়নি। মুহূর্তের মধ্যেই কিন্তু পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যোগাযোগ করার মাধ্যমটিও এই দশকে উদ্ভাবিত হয়েছে। মানুষের এত সব কৃতি যেই দশকে, সেই দশকে টাকা উপার্জনের অন্যান্য এবং বিচিত্র মাধ্যম থাকবে না, এটা কিন্তু চিন্তা করা সম্পূর্ণটাই বোকামি। আজকাল মানুষ কিন্তু ঘরে বসে বিভিন্ন কাজ করার মাধ্যমে হাজার হাজার টাকা উপার্জন করতে পারছে, আর সেই উপার্জনের মাধ্যমগুলোকে কিন্তু বলা হচ্ছে ফ্রিল্যান্সিং অথবা মুক্ত পেশা। এই ফ্রিল্যান্সিং যারা করে তাদেরকে কিন্তু মূলত বলা হয় ফ্রিল্যান্সার। বর্তমানে আপনারা অনেকেই দেখতে পারবেন যে অনেকেই আছে চাকরির পিছনে না গিয়েও কিন্তু ফ্রিল্যান্সিংটাকে তাদের মূল কেরিয়ার হিসেবে গড়ে নিচ্ছে, এবং অন্যান্য যারা শিখতে চাচ্ছে তারাও কিন্তু ফ্রিল্যান্সিংয়ের দিকে বেশি অগ্রসর হচ্ছে অন্যান্য সময়ের থেকে এই বর্তমান সময়ে। ফ্রিল্যান্সিংটা জনপ্রিয় হওয়ার আরও একটা কারণ হলো এটাকে কিন্তু আপনারা মুক্ত পেশা হিসেবে নিচ্ছেন। আপনি কিন্তু কোনো অফিস বা কোনো বসের আন্ডারে আপনি নির্দিষ্ট পরিমাণ সময়ের ভিতরে কোনো কাজ করছেন না। এখানে আপনি আপনার নিজের বস হয়ে নিজের মতো করে কাজ করার যে একটা স্বাধীনতা আছে সেটা পাচ্ছেন। এবং এই ফ্রিল্যান্সিংটা জনপ্রিয় হওয়ার আরেকটি মূল কারণ হলো প্রযুক্তির যে প্রসার হচ্ছে বর্তমানে তা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বর্তমানে ডে বাই ডে কিন্তু প্রযুক্তি এত পরিমাণে অগ্রসর হচ্ছে যা আমরা কল্পনাও করতে পারছি না। রিসেন্টলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক বড় একটা সমাহার তৈরি হয়েছে। এই প্রযুক্তির এত বড় প্রসারের কারণে কিন্তু যে কেউ চাইলেই খুব সহজেই ফ্রিল্যান্সিংয়ের সাথে সংযুক্ত হতে পারছে। পূর্বেও যে কম্পিউটার বা অন্যান্য প্রযুক্তি ছিল না এমনটা নয়, পূর্বেও ছিল, কিন্তু সেগুলো কিন্তু এত সহজলভ্য বা মানুষের হাতের কাছে ছিল না। সেগুলোর মূল্য যেরকম প্রচুর ছিল এবং সেগুলো থেকে যে কোনো কিছু শেখাও খুব কঠিন হয়ে পড়েছিল, কেননা এগুলো শেখার মতো মানুষ কিন্তু তখন আর ছিল না। যেরকম বর্তমানে আমরা চাইলেই অনলাইনে বিভিন্ন কিছু শিখতে পারি খুব সহজেই। তাছাড়া পূর্বের যে কম্পিউটারগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু এখনকার মতো এত হাই এন্ড কাজগুলো করা যেত না। যেরকম ফটো এডিটিং, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, 3D মডেলিং, অ্যাপস ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই ধরনের হাই এন্ড যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু পূর্বের সময়ে যে লো কনফিগারেশনের কম্পিউটার বা ল্যাপটপগুলো ছিল সেগুলো দিয়ে করা সম্ভব হতো না। বর্তমানে কিন্তু সকলের কাছে স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন অথবা কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, এই ধরনের যে আধুনিক প্রযুক্তিগুলো রয়েছে সেগুলো রয়েছে। শুধুই যে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে তা কিন্তু নয়, এখন কিন্তু বর্তমানে শেখানোর মানুষেরও অভাব নেই আমাদের এই সমাজে। ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষই কিন্তু চাইলেই খুব সহজেই শিখতে পারতেছে। এমনকি বর্তমান সময়ে গুগল, ইউটিউব বা অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু আপনি খুব অনায়াসেই শিখতে পারবেন। সেই সাথে প্রযুক্তির প্রসার এবং এর সহজলভ্যতাও কিন্তু মানুষকে ফ্রিল্যান্সিংয়ের দিকে একটু বেশি আকৃষ্ট করছে। শুধু যে প্রযুক্তি তা কিন্তু নয়, সাথে সাথে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলোর কারণে কিন্তু মানুষ এটার দিকে বেশি আকৃষ্ট হচ্ছে। সেই কয়েকটা কারণেই কিন্তু আমি উল্লেখ করার চেষ্টা করেছি যে কারণগুলোর জন্য বর্তমানে ফ্রিল্যান্সিং মানুষের কাছে এতটা জনপ্রিয় হয়ে উঠছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।